বাংলাদেশে শিক্ষিতর হার বেড়েছে, কিন্তু শিক্ষার মান বাড়েনি। কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়েরা A+ গোল্ডেন প্লাস পাচ্ছে, কিন্তু তারা আবার বিভিন্ন ভার্সিটিতে চান্স পাচ্ছে না। তাহলে শিক্ষা ব্যবস্থার অবস্থা কেমন বলুন তো আপনারা? এটি কি শুধু নামে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়েছে, না বাস্তবে উন্নয়ন হয়েছে? শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমার দৃষ্টিতে আমি মনে করছি শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, কিন্তু শিক্ষার গুণগত মান বৃদ্ধি পায়নি। কারণ একজন সুশিক্ষার ছাত্র বা ছাত্রীর খুবই অভাব, কিন্তু সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। তার বিপরীতে কুশিক্ষার জাতির কলঙ্ক। কারণ আপনি একজন শিক্ষিত হয়ে ভালো একটা চাকরি BCS ক্যাডার হবেন, কিন্তু সেখানে গিয়ে আপনি যদি দুর্নীতিবাজ বা দুর্নীতি করেন, তাহলে বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড কিভাবে হলো? আজ যারা ঊর্ধ্বতন মহলে বসে আছে, তারা যদি সঠিকভাবে তাদের দায়িত্বগুলো পালন করত, তাহলে কোথাও ঘুষ, দুর্নীতি বা জেনা, ব্যভিচারী, ধর্ষণ কোনো কিছুই হতো না। দেশে সুশিক্ষা, সুষ্ঠু আইন ব্যবস্থা নেই। তার বাস্তব প্রমাণ বাংলাদেশের মানুষ চাকু দিয়ে মারলে বা জবাই করে দিলে বা যেভাবে হোক যদি তাকে মেরে ফেলা হয়, 2-5 মাস 1-2 বছর পরে তাদেরকে জামিন দেওয়া হয়। তাহলে এই শিক্ষিত মানুষগুলোর বিবেক, বুদ্ধি, জ্ঞান কোথায়? তারা কিভাবে একজন খুনির আসামিকে জামিন দিয়ে? তাহলে শিক্ষিত মানুষের বিবেক কোথায় বলুন? এজন্য আমার দৃষ্টিতে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে সুশিক্ষার মানুষের খুবই অভাব, কিন্তু শিক্ষিত মানুষের কোনো অভাব নেই। কারণ এই শিক্ষিত মানুষগুলো শিক্ষক বা অনেক BCS ক্যাডার বা অনেক প্রশাসনের ব্যক্তিরা নামে বেনামে অর্থ সঞ্চয় করছে, দুর্নীতি করছে। তার স্পষ্ট প্রমাণ আমরা টিভি নিউজে দেখতে পাচ্ছি। তাহলে বলুন, দেশে কি সুশিক্ষায় জাতি মেরুদণ্ড আছে? সুশিক্ষার আজ কোনো বালাই নাই। শুধুমাত্র সার্টিফিকেট আছে, প্লাস আছে, গোল্ডেন প্লাস আছে, তার উপরে যা আছে সবগুলোই আছে। কিন্তু সেই খাতা কলমে শুধু এগুলোই আছে। বাস্তবতায় একজন সৎ মানুষ, আদর্শ দেশপ্রেম মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর। একবারে নেই এ কথা বলবো না, অবশ্যই আছে, কিন্তু তারা খুবই সমস্যার ভিতরে আছে। কারণ প্রতিটি স্থানে আজ মানুষ রাহাজানিতে ব্যস্ত। কে কিভাবে অর্থ সঞ্চয় করবে এটাই ব্যস্ত। কে কিভাবে কার মেরে খাবে, কিভাবে হাজার হাজার বিঘে সম্পত্তি করবে, এর বাস্তব প্রমাণ হলো আমাদের বর্তমান সময়ে টিভির নিউজ গুলো। আমি নাম ধরে স্পষ্ট ভাবে প্রত্যেকটি বিষয় স্পষ্ট ভাবে বলতে পারতাম, কিন্তু শুধুমাত্র বলছি না আমাদের দেশের বদনাম হবে, এজন্য প্রশাসনিক বদনাম হবে, বিভিন্ন ডিপার্টমেন্টের বদনাম হবে, তারপরও টিভির নিউজে সেগুলো বলা হচ্ছে। তাহলে আমরা বলতে সমস্যা কোথায়? আজ জাতি অতভাগ যে যাদের কাছ থেকে আমরা সুশাসন আশা করি, বড় বড় কর্মস্থলে যারা বসে আছে, তারা দুর্নীতিতে প্রথম নাম্বারে স্থান করে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা সঞ্চয় করে ব্যাংকগুলো তাদেরকে এখন সুইচ অফ করে দেওয়া হচ্ছে। এক সময় তারা বিশাল ক্ষমতাশালী ছিল,
তাই আমি বলবো সুশিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু সুশিক্ষা বর্তমানে নেই।